আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কিন্তু নিয়ে আসলাম একটা গ্রামের অন্য রকমের একটা রেসিপি। এটা ডাটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে অসাধারণ একটা রেসিপি। ফুল ভিডিওটা দেখলে হয়তো ভালো লাগবে। আমি কিন্তু ডাটাগুলো আগে একটু হালকা ভাপ দিয়ে পানিটা ফেলে নেব, কেননা এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে একটু ভাপ দিলে। যে দেখেন, এটা গরম করার পরে কিন্তু লাল অংশটা একদম আলাদা হয়ে গেছে, ডাটা সবুজ হয়ে গেছে। আর কাঁঠালের বিচিগুলো আজকে আমি পরিষ্কার করতে পারবো না, কেননা শরীরে অনেক অসুস্থ, তাই ডাইরেক্ট সেদ্ধ বসাই দিলাম। এভাবে পরিষ্কার করব, কেননা পাটার উপরে ঘষতে গেলে শক্তি লাগবে, সেটা আমার নেই এখন, শরীর এত অসুস্থ। তাই গরম পানিতে দিয়ে দিলাম, এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এইভাবেও। আর এই রঙটা কিন্তু একদমই খাওয়া যায় না, কেননা কাঁঠালের বিচির যে উপরের যে চামড়াটা থাকে ওইটা একদমই নোংরা থাকে। তো ওইটা ফেলে দেওয়ার জন্য আমি এই টেকনিকটা কাজে লাগাইলাম। আর এদিকে কিন্তু শুটকিগুলো আমি ভেজে নিব। এটা কিসের শুটকি আমি জানি না, চিনি না, দোকানদারের কাছে চাইছি তাই দিয়ে দিছে। যাই হোক, ওইদিকে কাঁঠালের বিচি টিচি আমি সব নামিয়ে নিছি। আর এইদিকে কিন্তু রান্না করার জন্য পুরা সব কিছু রেডি করে নিছি। একটু বেশি করে তেল দিয়েছি, পেঁয়াজও দিলাম, দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। পুরাটা ভাজা ভাজা করব না একদম। তারপরে আমি শুটকিগুলোও দিয়ে দিব। আর এই তেলের ভিতরে শুটকিটা দিলে শুটকিটার স্মেলটা একটু অনেক সুন্দর আসে। বাসায় আশেপাশে বোঝা যায় যে না, ওই বাসায় আজকে শুটকি রান্না হচ্ছে। যাই হোক, তারপরে কিন্তু এর ভিতরে আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে একটু শুটকিটা নরম হয়, একটু ঘ্রাণটা ভালো হয়। কিন্তু এগুলো তো সহজে গলে না, এই ধরনের শুটকি। তারপরে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, আর লবণ তো আগেই দিছি। আর এখানে রসুন আর ধনিয়া জিরা বেটে রাখছিলাম, সেটাও দিয়ে দিলাম। অনেকে বলে শুটকিতে নাকি মশলা খাওয়া যায় না। আসলে শুধু শুটকি ভুনা করলে মশলা না দিলেও হয়, বাটা যে মশলাটা দেয়, কেননা এতগুলো সবজি দিব, এখানে একটু মশলা না দিলে একদমই ভালো লাগবে না। তাই আমি একটু মশলা দিয়ে নিলাম, আর সুন্দর করে কষিয়ে তারপরে কিন্তু অনেকগুলো কাঁচামরিচ থেতলে দিলাম। আর কাঁচামরিচগুলো ডিপ করা ছিল দেখে আমি কাটি না, আর একদম দেশি ছোট ছোট মরিচ। তা আমি একটু পাটার উপরে নিয়ে পুঁতা দিয়ে শুধু হালকাভাবে একটু থেতলে তারপরে দিয়ে দিছি, যাতে একটু ঝাল ঝাল বেশি হয়। আর শুটকির তরকারি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তারপর আমি হালকা আর একটু পানি দিয়ে সুন্দর করে এটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই তো কি সুন্দর বলক এসে গেছে। আর ওইদিকে আমি এখন কাঁঠালের বিচিগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে, ডাটাগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। আর আগে আমি কাঁঠালের বিচিগুলো দিব। এই তো দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে। আর কাঁঠালের বিচিগুলো এত ভালো ভিতরে, মানে যে একদম ফুরফুরা বালু বালু, কি সুন্দর। কিছু কিছু কাঁঠালের বিচি আছে খাওয়া যায় না, আবার এটার কিছু কিছুর সাথে আবার একটু রয়েছে চুকলাগুলা, কিন্তু অনেকগুলো নিজে নিজেই পরিষ্কার হয়ে গেছে ধোয়ার সময়। আর যারা পাটায় ঘষে একদম পরিষ্কার করতে চান না, এভাবে সেদ্ধ করেও পরিষ্কার করতে পারেন। আর কাঁঠালের বিচি তো সহজে গলে যায় না, একদমই এটার কোনো হবে না। আবার অনেকে বলবে পুষ্টি বের হয়ে যাবে, কখনোই না, পুষ্টি চলে যাবে না, কেননা এটা তো শুধু আপনি সেদ্ধ দিছেন, এটার কালো যে নোংরা পানিটা, রঙটা, সেটা আলাদা হয়ে যাবে। তারপরে আমি সেদ্ধ করা ডাটাগুলো দিয়ে দিলাম। ডাটাগুলো কিন্তু একদম লাল টুকটুকে ছিল, দেখতেই পারছিলেন। হালকা ভাপ দেওয়ার পরে কিন্তু সবুজ হয়ে গেছে। এখন সবগুলো মিলিয়ে আমি নাড়াচাড়া করে সুন্দরভাবে একটু কষিয়ে নেব কিছুক্ষণ। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো সুন্দর করে নাড়াচাড়া করে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে চলে যাব। আর এগুলো তো এমনিতেই আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে দেখেন কি সুন্দর নাড়াচাড়া করতেছি, একদম কিন্তু গলে যাচ্ছে না। অনেক সময় কিন্তু আমরা যেরকম আলু অন্য কিছু যদি এরকম হালকা সেদ্ধ দিই, তারপরে কিন্তু গলে যায়, এটা কিন্তু একদমই গলে যাচ্ছে না। যাই হোক, নাড়াচাড়া করে সুন্দর করে ভাজা ভাজা করে দিয়ে তারপরে পানি দিয়ে দিলাম। রান্না কিন্তু ওই কষানোর ভিতরেই কিন্তু হয়ে গেছে প্রায়। এখন ঝোল দিয়ে শুধু একটু বলক আসলেই হয়ে যাবে। আর লাস্টে একদম পোড়া পোড়া করে ফেলাবো। আমি কিন্তু ঝোল রাখবো না। শুটকি তরকারি ডাটা দিয়ে রান্না করলে ঝোল রাখলে একটুও ভালো লাগবে না। তাই আমি একদম নিচে যে লাগা লাগা যখন ভাব হয়ে যাবে, তখন কিন্তু চুলাটা বন্ধ করে দিব।
যাই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এই তো আমার রান্নাটাও কিন্তু শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, লাস্ট পর্যন্ত যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।